বাবা, আমি তোমাকে বলছি না, অলস মানুষরা জীবনও তাদের আলসেমি ছাড়তে পারে না। এই দেখো কেমন করে চেয়ারে তুলে নিয়ে আসতে হচ্ছে। চাচা তুমি কিছু বলো। তাই তো মানে বিয়ে সাহেব, আরে না, এটা আমার একমাত্র আদরের মেয়ে তো। আমার অনেক আগে থেকে একটা স্বপ্ন ছিল যে পাত্রপক্ষ যখন দেখতে আসবে তখন এমনি করে চেয়ারে বসিয়ে বউকে আমি দেখাবো, তাই না? আমি আপনাকে আমার জন্য একটু অপেক্ষা করতে বলছিলাম, তার মানে এই না যে আপনি এখানে শুয়ে শুয়ে ঘুমাবেন। একটু কি বসে অপেক্ষা করা যেত না? বসে অপেক্ষা করার কি আছে? এসে দেখলাম একটা বেঞ্চ, শুধু শুধু ভাবলাম বসে থাকবো, তাই শুয়ে আছে। আমি না জাস্ট বুঝতেছি না আমার বাবা যে কি দেখে আপনার মতো একটা অপদার্থর সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনেন, আমি না অপদার্থ না, না জেনে না বুঝে উল্টাপাল্টা কথা বলবেন না। চলেন আমরা এখন হাঁটবো, তার কিছুক্ষণ পর একসাথে দৌড়াবো। হ্যাঁ, দৌড়াবো মানে? আপনি না আমাকে বললেন মর্নিং ওয়াকের কথা, ওয়াক মানে তো হাঁটা, দৌড়াবো কেন? আজকে প্রথম দিন, আমি দৌড়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তো প্রথম দিন, শুধুই আমরা হাঁটবো, চলেন। সত্যি? হ্যাঁ সত্যি, আসেন। এই কি হয়েছে আপনার? ব্যথা পাইছি, আমি এই জন্য হাঁটতে যাই নাই, আমি হাঁটতে গেলেই উল্টা খাই। অনেক বেশি ব্যথা পাইছেন? অনেক বেশি ব্যথা পাইছি। তাহলে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ব্যথার ইনজেকশন দরকার, চলেন। ইনজেকশন? না ইনজেকশন লাগবে না, আমি বাসায় যে একটু রেস্ট নিব, একটু ঘুমাবো, তাইলে আমি সুস্থ হয়ে যাব, আমি জানি। এই চুপ করেন, আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি কিসে ব্যথা পাইছেন। একদম অভিনয় করবেন না। আমার সাথে হাঁটতে পারবেন না তো ঠিক আছে, যান বাসে গিয়ে রেস্ট করেন, আমাকে আপনার বিয়ে করতে হবে না। না না না, পারবো তো, সব পারবো। তোরা খেয়ে গেলাম নাকি? এবার কি জবাব দেবো রে আল্লাহ। অবশ্য এমন মজার বিরিয়ানি কিন্তু টোটো রেস্টুরেন্টে পাওয়া যায়, 150 টাকা দাম। না না, 150 টাকা না, 180 টাকা। ও আচ্ছা, দাম বেড়ে গেছে? হ্যাঁ, সত্যি কথা বলে দিলাম। আজকে আমি সবকিছু নিজের হাতে রান্না করেছি, আপনি খেয়ে যেন। ঠিক আছে, তবে তোমার রান্না সেদিনের রেস্টুরেন্টের খাবারের মতো মজা হয়েছে তো? তার থেকেও বেশি মজা হয়েছে। রেস্টুরেন্ট থেকে খাবার আনাইনি, নিজের হাতে সব রান্না করছি। তাই? রেসিপিগুলো ঠিকঠাক মতো মনে আছে? আপনার বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা করেন, আর না হলে আপনি আমার সাথে রান্নাঘরে চলেন, আপনার চোখের সামনে আমি রান্না করে দেখাবো আমি পারি কিনা। এইটা কিন্তু আন্টি ঠিক বলেছে, চলো। আচ্ছা, রান্নাঘরে নিয়ে আমাকে কোথায় বসতে দিবা? চেয়ারে না সোফায়? দেখেছো মা, খোঁচা মেরেই যাচ্ছে। আমি রান্নাঘরে চেয়ার সোফা কিছু নিয়ে যাই বলো? না, সোফা নিয়ে যাইনি। শুনেছেন? হ্যাঁ শুনেছি আন্টি, আমি বাবার সাথে কথা বলেছি, বাবা বলেছে সময় করে আঙ্কেলের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করবেন। ঠিক আছে বাবা, তাহলে তোমরা বসে গল্প করো, আমি একটু ছাদে যাই। মো, এসব কি? তুমি এখানে শুয়ে আমাকে ওখানে এখনো ফোন দিচ্ছ? তুমি এখন পর্যন্ত নিজেকে একটু বদলাও নাই, সেই অলসী রয়ে গেছো তুমি। পানিটা, সরি, আর কাজ করাবো না, কিন্তু পানিটা।